কুষ্টিয়ার পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গেল কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে বাহিরচর ইউনিয়নের অনেক ঘর বাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি নানা স্থাপনা। ভিটে মাটি হারিয়ে নিঃস্ব নদী তীরবর্তী মানুষ। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। মাহতাবুদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় গত 10 দিনে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের প্রায় 6 কিলোমিটার এলাকায় ভাঙন শুরু হয়েছে। ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি। হুমকির মুখে রয়েছে বিভিন্ন সরকারি স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, ব্যক্তিগত ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ পদ্মা নদী রক্ষা পাওয়ার বেড়িবাঁধ। ভাঙন আতঙ্কে রয়েছে 4 গ্রামের প্রায় 10,000 মানুষ। শেষ সম্বলটুকু হারানোর ভয়ে চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষ। মুন্সিপাড়া, 12 মাইল টিকটিকিপাড়া, মুসলিমপুর, এই 3-4টা গ্রাম একদম হুমকির মুখে আছে। এখন যেটুক আছে বাড়ির আছে ওই বাড়িটুকু তখন ভাঙি চলে যায়। তখন ধন সকলি বেটা সকলি কোন জায়গায় যায় মুকাবো মাথা দেবো এখন আমরা। সপ্তাহখানেকের ভিতরে যদি এই জিও ব্যাগ যদি না দেয় তাহলে আমাদের বাড়িঘর থাকবে না। সম্প্রতি নদী থেকে বালু উত্তোলন ও বালুবাহী নৌকা চলাচলে বাধা দেয়ায় স্থানীয়দের উপর গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। শেষ সম্বলটুকু বাঁচাতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করেও মিলছে না কোনো প্রতিকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্পিরিট বোর্ড লাগলে তো সাউন্ড পাওয়া যায় না। স্পিরিট বোর্ড লুক করে আসে এই জায়গায় আইসি অতর্কীয়ভাবে গুলি এমনি হঠাৎ। যারা এরকম অবৈধ অস্ত্র নিয়ে তারা আমাদের সাধারণ পাবলিকের উপরে অত্যাচার করছে তাদেরকে আমরা বিচার চাই। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ইতিমধ্যেই ভাঙন কবলিত পদ্মা ও গড়াইয়ের 22টি অধিক ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। মানুষ যে দাবি করছে যে জিও ব্যাগ এবং টিউব ফেলে ভাঙন প্রতিরোধ করার জন্য আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। যেহেতু এটা অনেক বড় প্রকল্প হয়ে যেত এই জন্য ফেজিং করে সেকেন্ড ফেজ এটা আমরা নেব। এবছর আমাদের মোটামুটি স্টাডি হয়ে গেছে। শুধু আশ্বাস নয়, পদ্মার ভাঙন রোধে দ্রুতই স্থায়ী পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা নদীপাড়ের মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।